আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু লাইভ করেছিলাম, একটু ঝাল খেয়েছিলাম, সো আজকে একটু মিষ্টি টাইপ কিছু বানাবো। সো কী বানাবো সে বিষয়ে আমি এখন কোনো কিছুই বলবো না, আপনারা দেখতে থাকেন। সো দেরি না করে প্রথমে আমার টাইম অলওয়েজ ইম্পর্টেন্ট বোঝানোটা সেটা দেবো। তারপর আমার সুন্দর স্যুপ বাটিটা দিয়ে দিব। আমি আজকে স্যুপ বানাবো না, আগেই বলে দিচ্ছি। এরপর আমি বনফুলের লাচ্ছা সেমাই বানাবো। এই যে এটার ভিতরে 2টা প্যাকেট। আমি আগে এটা বানিয়েছিলাম, সো এটা এখানে রেখে দিয়ে সাইড করে। আর অল্প ছিল, সেটা এখন বানাবো। সো ভেতরে এত সুন্দর ঘিয়ে ভাজা, এই যে কালারটা দেখে বোঝা যাচ্ছে। আমি যতটুকু খাবো ওই পরিমাণ বানাবো। জাস্ট রেডি, যতটুকু খাবো ততটুকু, এর বেশি একটু বানাবো না। দেখেই বোঝা যাচ্ছে। আর আমি লিকুইড দুধ সেটা চুলায় দিয়ে দিছি, হলেই নিয়ে আসবো। সেটা চিনি দিয়ে জাস্ট নর্মাল, কোনোইভাবে না, চিনি দিয়ে দিছি। এই তো আমি এতটুকুই খাবো। আরেকটু আসতেছে, রেখে দিয়েছি। এরপর শুধু দুধটা ঢেলে দিলে আমার লাচ্ছা সেমাই রেডি। আমি আবার অফ ক্যামেরায় লিকুইড দুধটা আমার রেডি হয়ে গেছে, একদম গরম গরম। তোমারটা বোঝা যাচ্ছে না, আমি এটা ঢেলে দিব। এখানে চিনি দেওয়া ছিল। এখন এটাকে আমি চামচ দিয়ে করব। দেখা যাচ্ছে গরম গরম একদম, তো এটা ভিজে থাকে। একটু ছিল, এটা দেওয়ার দরকার নাই। আমার লাচ্ছা সেমাই রেডি। এখন পরিবেশের জন্য আর বেশি দিব না, বেশি দিলে ভালো লাগবে না। একটু আমার বাসায় ড্রাই ফ্রুট নেই, সো কয়েকটা কিশমিশ আছে, সো সেগুলো আমি এখন কিশমিশগুলো দিয়ে দিব। এই যে অল্প কয়েকটাই, এটা ডেকোরেশনের জন্য একটু বাদাম বা ড্রাই ফ্রুটস থাকলে ভালো হতো বেশি, যেহেতু নাই ওকে। এগুলোতে যা আছে সেটা হঠাৎ করে প্ল্যান এর জন্য বানানো। এখন আমি আমার লাচ্ছা সেমাইটা এনজয় করব। আপনারাও পাশেভাবে সিম্পলের মধ্যে যদি লাচ্ছা সেমাই লিকুইড দুধ থাকে তাহলে আপনারা বানিয়ে খেতে পারবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। বাই বাই।